জি বাংলার জয় সিরিয়াল থেকে একটা সংলাপ। জয়, তুমি কি ভেবেছো এই গোটা দাশগুপ্ত বাড়িটাকে নিজের হাতের মুঠোয় করে রাখবে? বড় বোকা তুমি জয়। এই গোটা দাশগুপ্ত বাড়ি তো দূরের কথা, ঠিক এইভাবে দুরন্ত ট্রেনের মতোই আমি তোমাকে রিভুর মন থেকে একেবারে দূরে সরিয়ে দেবো। আমি জানি জয়, তোমার স্বপ্ন হচ্ছে আকাশ ছোঁয়া, তুমি চাও অনেক অনেক বড় ফুটবল প্লেয়ার হতে, তো হও না, তাতে তো আমার কোনো আপত্তি নেই। কিন্তু কি জানো তো জয়, তোমার মতো আমার স্বপ্নটা না অতটা আকাশ ছোঁয়া নয়। আমি চাই সংসার করতে আর আমার বড় অগ্নিকে নিয়ে একটু 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 ভালো থাকতে। তাই একটা কথা বলবো, তুমি দৌড়ো, তোমার লক্ষ্যের দিকে যত দূর ইচ্ছে দৌড়ো, আমি তোমাকে আটকাবো না। কারণ তুমি তো খুব ভালো বউ, সংসারে সবাই তোমাকে খুব ভালোবাসে, আমি তো খুব খারাপ, কেউ আমাকে সহ্য করতে পারে না। কিন্তু তোমার কাছে, আমার জয়ের কাছে আমার হাত জোর করে এইভাবে একটাই রিকোয়েস্ট, যা কিছু করে নাও না কেন, শুধুমাত্র আমার বর, আমার অগ্নিকে আমার কাছ থেকে কেড়ে নিও না জয়, আমার কাছ থেকে কেড়ে নিও না জয়, আমার কাছ থেকে কেড়ে নিও না, কেড়ে নিও না, কেড়ে নিও না। থ্যাংক ইউ। বাহ, শেষ ভালো যার সব ভালো তার। কেউ কাউকে কারুর কাছ থেকে কেড়ে নেয়নি, আর বিশেষ করে বউদের থেকে বরদেরকে কেড়ে নেবে, তাই না? দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যাবে, চুলের মুঠি ধরে এরকমভাবে নাড়িয়ে দেবো, দেখো তুমি শুধু অন্যদিকে। সত্যি ম্যাডাম, আপনার কিন্তু হাসিটা মারাত্মক ছিল, তাই না? পুরো হ্যাঁ। একদম রাক্ষসীর মতো। না, আমি তো ভাবছি আশেপাশে বাঁশবাগান আছে কিনা। ওর সানগ্লাস যদি আমি আজ কেড়ে না নিয়ে গেছি, আমার নামও সঞ্চারী না। চলো তো ম্যাম, হ্যাঁ বলো। একটু সময় চাইবো আপনার কাছ থেকে। হ্যাঁ নিশ্চয়ই। যেহেতু এত সুন্দর কমিটির পক্ষ থেকে আপনাকে আনা হয়েছে, তো কমিটি মেম্বার্সরা আপনাকে একটু বরণ করতে চায়। নিশ্চয়ই নিশ্চয়ই। তো আজাদ সংঘের কর্মকর্তাদেরকে মঞ্চে আসার জন্য ওয়েলকাম জানাবো। তো আমি চাইবো আজাদ সংঘের পক্ষ থেকে যে ফুলের তোড়াটা দিয়ে ম্যামকে বরণ করে নিচ্ছেন, তো চাইবো একবার কমিটি মেম্বারসদের জন্য ফাটিয়ে একটু হাতের তালি হোক সবাই মিলে একসাথে। ক্যা বাত। আর গান শুনলাম, প্রথমে একটি ছোট ডান্স পারফরমেন্সও দেখেছি। থ্যাংক ইউ। তো ম্যাম, তো একটা প্রশ্ন ছিল আপনার কাছে। হ্যাঁ, তুমি আশা থেকে আমি প্রশ্নই করে যাচ্ছ। না, আমি করিনি। হ্যাঁ করেছো তুমি, বলো। আচ্ছা, বলো। আমরা তো সবাই আপনাকে টিভির পর্দায় দেখেছি, হ্যাঁ। তো অভিনয় জগতের আশার শুরুয়াতটা কোথা থেকে ওরে হয়েছিল? বাবা রে, ওটা অনেক আগের কথা গো, 2008 সাল, তখন স্টার জলসা আসেনি, ইটিভি বাংলা, আমি জানি না কারা দেখতো, কখনো মেঘ কখনো বৃষ্টি, 16 আনা, সেই যুগের আমি। হ্যাঁ এক্স্যাক্টলি তাই, একদমই তাই। তখন আমি ক্লাস 8-এ পড়ি যখন আমার শুরু। আচ্ছা, তো তখন থেকে আমার মনে হয় যে ঈশ্বরের আশীর্বাদে, মায়ের অনেক পরিশ্রম, তোমাদের সবার ভালোবাসায়, ভালোবাসা বলবো না, তোমাদের খারাপ বাসা, যেহেতু আমি তো নেগেটিভ ক্যারেক্টার করি, তোমরা ভালোবাসার থেকে আমাকে গালাগালিটাই বেশি দাও। তো যাই হোক, আমি এটাই চাই যে তোমরা এইভাবেই আমাকে গালাগালি দাও, এইভাবেই ভালোবাসা দাও, যাতে একের পর এক সংসারে আমি আগুন লাগিয়ে যেতে পারি। থ্যাংক ইউ। চলো আর একটা গান হয়ে যাক। একদম একদম চলো। চলো।